আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 33তম BCS এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য BCS এর বিভিন্ন সাবজেক্ট বেসড আলাদা করে প্লেলিস্ট রয়েছে। আপনারা সেই প্লেলিস্টে গিয়ে 1 বাই 1 করে বিভিন্ন আমাদের সালের যে BCS প্রশ্নের সমাধানগুলো আছে সেগুলো পড়ে নিতে পারেন এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন পড়া দেখে পড়াগুলো পড়ে নিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। কবিওয়ালা ও শায়েরের উদ্ভট ঘটে কখন? 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতা হিন্দু সমাজের কবিওয়ালা ও মুসলিম সমাজের শায়েরের উদ্ভব ঘটে। কবিওয়ালারা তৎকালীন বিশৃঙ্খল সমাজ ব্যবস্থায় যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। কবিওয়ালাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোজলা বুই, হরু ঠাকুর, ভবানী বেনে এবং নিতাই বৈরাগী। কবি গানের প্রথম কবি কে? গোজলাপুট। কবি গানের প্রথম কবি হচ্ছেন গোজলাপুট। কবি গানের প্রথম কবি গোজলাপুট। কবি গানের প্রথম কবি বা আদি গরুর প্রকৃত নাম হচ্ছে গোজলা গুই। তাকে কবি গানের স্রষ্টাও বলা হয়। তা গোজলা গুই কে? কবি গানের স্রষ্টা। গোজলা গুই আনুমানিক 1704 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জীবন বৃত্তান্ত বিশদ জানা যায় না। তিনি টপ্পারীতি ও টিকারার সঙ্গতে কবি গান করতেন। তাকে কবি গানের জনক হিসেবে অভিহিত করা হয়ে থাকে। সো আমরা যদি কয়েকটি বিষয় যদি এখান থেকে জানার চেষ্টা করি যে কবি গানের স্রষ্টা বলা হয় কাকে? গোজলা গুইকে। কবি গানের স্রষ্টাকে গোজলা গুই। আবার এই যে কবি গানের জনককে সেটাও গোজলা গুই। হরু ঠাকুর কবি গানের শ্রেষ্ঠ রচয়িতা। তাহলে হরু ঠাকুর হচ্ছেন কবি গানের শ্রেষ্ঠ রচয়িতা। যদি কখনো কবি গানের শ্রেষ্ঠ রচয়িতাকে প্রশ্ন আসে তাহলে হবে হরু ঠাকুর। আর কবি গানের অন্যান্য রচয়িতা হলেন অ্যান্টনি ফিরিঙ্গি, রাম বসু, ভোলা ময়রা। কবি গানের অন্যান্য রচয়িতা কারা? তারা হচ্ছেন অ্যান্টনি ফিরিঙ্গি, রাম বসু আর হচ্ছে ভোলা ময়রা। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ বধ কার লেখা? তা হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ বধ কার লেখা? কৃষ্ণচন্দ্র মজুমদার। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ কার লেখা? কৃষ্ণচন্দ্র মজুমদার। কোনটি সঠিক? ধন ধান্যে পুষ্পে ভরা। আচ্ছা, ধন ধান্যে মানে ধন বানা হচ্ছে ধ দন্ত ন ধন। তারপর হচ্ছে ধান্যে ধ আকার একার দন্ত ন জফলা ধন ধান্যে। তারপর প রসুকার একার মূর্ধন্য স প যুক্তাক্ষর পুষ্পে ভরা বয়সু নর। আচ্ছা, ধনধান্যে পুষ্পে ভরা। ধনধান্যে পুষ্পে ভরা এটা হচ্ছে সঠিক। ধনধান্যে পুষ্পে ভরা। এখানে হচ্ছে বানান দেখে আর কি সঠিকটা বের করতে হবে। কোন বানানটি শুদ্ধ নয়? আচ্ছা, শুদ্ধ নয় হচ্ছে যে ঊর্ধ্ব, কারণ ঊর্ধ্ব বানান হচ্ছে এই যে রস দীর্ঘাও ধয়ব উপরে রেফ, ধয়ব যুক্তাক্ষর উপরে রেফ, ঊর্ধ্ব। দীর্ঘাও ধয়ব উপরে রেফ, ঊর্ধ্ব, এটা হচ্ছে গিয়ে সঠিক বানান। আচ্ছা, আর বাকিগুলো সঠিক, যেমন দরিদ্রতা, তারপর শ্রদ্ধাঞ্জলি, উপযোগিতা, এগুলো সঠিক। দরিদ্রতা, শ্রদ্ধাঞ্জলিতে লতে রস্যইকার, উপযোগিতা বানানে গতে রস্যইকার, দরিদ্রতাতেও রতে রস্যইকার। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী। এক্সাইজ ডিউটি এর পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটি এর পারিভাষিক শব্দ হচ্ছে আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটি এর পারিভাষিক শব্দ হচ্ছে আবগারি শুল্ক। দেশে উৎপন্ন বিক্রিত অথবা ব্যবহৃত কোনো দ্রব্যের উপর ধার্য সরকারি কর বা শুল্ককে আবগারি
শুল্ক বলা হয়। কোন বাক্যটি শুদ্ধ? দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। এখানে এই বাক্যটি হচ্ছে শুদ্ধ। তো বাকি বাক্যগুলো কেন ভুল? আচ্ছা, তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব না, এটা হবে না, এটা হবে গোপনীয়। তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব না, এই যে গোপনীয় হবে। আচ্ছা, গতে হচ্ছে সজ্জল, সজ্জলিত হাসি মেয়েটি উত্তর দিল, সজ্জলিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল, এটা হবে না, হবে সজ্জল হাসি, যে সলজ্জ হাসি, সলজ্জ হাসি, সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল, সলজ্জিত হাসি না, সলজ্জল হাসি হেসে মেয়েটি উত্তর দিল। আচ্ছা, এখানে যে সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত, এখানে বাহুল্যতা না, কারণ বাহুল্য দিয়েই হচ্ছে মানে সঠিক শব্দটা বাহুল্য, বাহুল্যতা না। সো এই জন্য এই অপশনগুলো কারেক্ট হয়নি। একমাত্র দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা, এটাই সঠিক, দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙলো, এটি কোন বাক্য? এটি হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙলো, এটি হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙলো, এটি হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। কোনটি অগ্নি সমার্থক শব্দ নয়? প্রজ্বলিত, প র ফলা, প র ফলা, তারপর হচ্ছে বর্গীয় জ, নিচে ব, যুক্তাক্ষর রস্বইকার ল, ত, প্রজ্বলিত। প র ফলা, তারপর হচ্ছে যে বর্গীয় জ, নিচে হচ্ছে ব মানে যুক্তাক্ষর, তারপর হচ্ছে নদের রস্বইকার, এরপর হচ্ছে ত, প্রজ্বলিত। নিশিথিনী, নিশিথিনী, এই যে এটা নিশিথিনী, দন্তন ন রস্বইকার, তালবর্ষ দীর্ঘইকার, তারপরে থতে রস্বইকার, দন্তন দীর্ঘইকার, নিশিথিনী। দন্তন রস্বইকার, তালবর্ষ দীর্ঘইকার, থয়ে রস্বইকার, দন্তন দীর্ঘইকার, নিশিথিনী। নিশিথিনী অর্থ হচ্ছে রাত্রি বা রজনী। কোনটি কোলন? এই যে কোলন, কোলন তো আমরা চিনি, কোনটি কোলন এটা তো আর নতুন করে বলার কিছু নাই। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? 1923 সালে। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? 1923 সালে। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? 1923 সালে। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল 1923 সালে প্রথম প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। এটা কিন্তু প্রশ্নে আসে যে কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন? দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন? দীনেশ রঞ্জন দাস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য রচিত? হরতাল। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য রচিত? হরতাল। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য রচিত? হরতাল। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ? মোসাহেব। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে মোসাহেব। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ মোসাহেব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ২০ বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? কুন্দন নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ২০ বৃক্ষ উপন্যাসের চরিত্র হচ্ছে কুন্দন নন্দিনী। কুন্দ নন্দিনী, আচ্ছা কুন্দ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ২০ বৃক্ষ উপন্যাসের চরিত্র কুন্দ নন্দিনী। কোন বানানটি শুদ্ধ? পিপীলিকা। পয় রস্বইকার, পয় দীর্ঘইকার, লতে রস্বইকার, ক আকার, পিপীলিকা। পয় রস্বইকার, পয় দীর্ঘইকার, লতে রস্বইকার, ক আকার, পিপীলিকা। এটি সঠিক বানান। পয় রস্বইকার, পয় দীর্ঘইকার, লয় রস্বইকার, ক আকার, পিপীলিকা। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন W.B. Yeats। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন W.B. Yeats। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন W.B. Yeats। দ্য অরিজিন ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এর অল্টারনেটিভ হবে
দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এর অল্টারনেটিভ হচ্ছে দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক। কারণ টেক টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা। তো আজকের প্রশ্নের সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।